হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ রাফিউল আলম রনি। এই মুহূর্তে মাস্টার্স করতেছি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে অ্যাডভান্স ম্যাটেরিয়ালস ইনোভেটিভ রিসাইক্লিং মাস্টার্স প্রোগ্রামে। তো নর্মালি আমার আসলে অ্যাপ্লাই করার আগে আইএলস দেওয়া লাগছে। আর আম, আমি জানি যে আসলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আইএলস করাটা আসলে আমরা যারা নন ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে পড়ালেখা করি অথবা বড় হয়েছি, তাদের জন্য স্পিকিংটা একটু ভালো রকমের প্রবলেমেটিক। তো আমার ওই অভিজ্ঞতা থেকে আসলে শেয়ার করা যে যাতে বাকিরাও যারা ইন ফিউচার আইএলস দিবে বা এখন দিতেছে, তারা যাতে একটু হেল্প পায়। তো আশা করি এটা সবার কাজে আসবে। তো এই ভিডিওটা মূলত কাদেরকে উদ্দেশ্য করে বানানো? আ যারা বেসিক শুরু করেছে অথবা অলরেডি অনেকটুকু প্র্যাকটিস করে ফেলছে, সবার জন্যই আসলে আ হেল্পফুল হবে। কারণ এটা এখানে বেসিক এলিমেন্টসও আছে। আর ইনফরমেশন গুলো আসলে লাগবেই। মোটামুটি সবার জন্যই জরুরি। তো বেশি দেরি না করে আ আসলে শুরু করে দেওয়াই ভালো। তো ১ম এই যে আ IELTS স্পিকিং এর যে ব্যাপারটা আছে সেটা নিয়ে একটু ইন্ট্রোডাকশন দেই। যে IELTS স্পিকিং এ আসলে কি দেখে নাম্বার দেওয়া হয়? ৪ টা বিষয় দেখে নাম্বার দেওয়া হয়। তার মধ্যে ১ম টা হচ্ছে ফ্লুয়েন্সি আর কোহেরেন্স। তারপর হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ আর অ্যাকুরেসি। আ তারপরে ভোকাবুলারি। ভোকাবুলারি আসলে এত টাফ কিছু না। এগুলা ডেইলি ওয়ার্ড ইউজ করলেই এনাফ। কিন্তু সেটা ঠিকমতো করা লাগবে আরকি। দেন প্রোনাউন্সিয়েশন। তো আমরা যারা এশিয়ান কান্ট্রিতে আ পড়ালেখা করছি অথবা বড় হইছি, আমাদের প্রোনাউন্সিয়েশন এ খুব একটা সমস্যা নাই। কারণ এক্সামিনার মোস্ট অফ দ্যা টাইম হচ্ছে বাংলাদেশী থাকবে যদি কেউ বাংলাদেশ থেকে এক্সাম দেয়। তো হ্যাঁ, বিদেশীও থাকতে পারে। বাট এটা খুব বেশি একটা বড় সমস্যা না। সমস্যাটা হচ্ছে যে আপনার ধরেন ফ্লুয়েন্সি ভালো, কোহেরেন্স ও ঠিক আছে। বাকি গ্রামাটিক্যাল রেঞ্জ অথবা ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন আপনি সবকিছুই প্র্যাকটিস করতেছেন অনেকদিন ধরে অথবা আপনার সবকিছুই ঠিক আছে মনে হইতেছে। তারপর কেন যেন স্কোর ভালো আসতেছে না অথবা এক্সামিনারের সামনে আপনি হচ্ছে প্রপার আউটপুটটা দিতে পারতেছেন না। তো সেটার আসলে একটা কারণ আছে। কারণটা হইতেছে যে ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বাসা কোথায়? অথবা আপনার বাসা সম্পর্কে কিছু বলেন। আপনি সেটা সহজেই বলতে পারবেন। কিন্তু একটা hypothetical কোয়েশ্চেন যদি আমি করি যে ধরেন শহরাঞ্চলে ছেলেমেয়েরা খেলাধুলার জন্য মাঠ পাইতেছে না। সো এটা নিয়ে আপনার মতামত কি? তো হুট করে আসলে কিন্তু বলাটা টাফ। মানে মাথায় কিছু আইডিয়া যদি অটোমেটিক না থাকে অথবা এই বিষয়টা নিয়ে যদি আপনি আগে না ঘাটান, তাহলে হুট করে আসলে কয়েকটা লাইন বলা টাফ। তো সেই জিনিসটাই যে আইডিয়া আমার হইতেছে না, আসতেছে না অথবা নাই, সেটা আসলে এই ফ্লুয়েন্সি অথবা কোহেরেন্স এটা নষ্ট করবে। কারণ এক লাইন আপনি একটু চিন্তা করে বলবেন, দেন হচ্ছে আবার আরেক লাইন বলার জন্য একটু চিন্তা করা লাগবে। তো ফ্লুয়েন্সি আর কোহেরেন্স এই জায়গায় চলে যাইতেছে। গ্রামাটিক্যাল রেঞ্জ আপনার যদি ফ্লুয়েন্সি ঠিক না থাকে, দেন বাকিগুলো আপনি একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন। ঠিক আছে? ভোকাবুলারি হ্যাঁ, আর প্রোনাউন্সিয়েশন। তো এগুলা পরের ব্যাপার। বাট এট ফার্স্ট ফ্লুয়েন্সি আর কোহেরেন্স এর ব্যাপারটায় আমরা আসি যে আইডিয়া না থাকলে এটা আসলে একটু গ্যাঞ্জাম হয়। এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। তো আমি জানি না হয়তোবা বাকিরাও জিনিসটা ফেস করেন। বাট আ ফিগার আউট করতে পারেন নাই যে কেন সমস্যা হইতেছে। তো এই ফ্লুয়েন্সি আর কোহেরেন্স অথবা ওভারঅল স্পিচটাকে সুন্দর করার জন্য আমার আসলে আগে থেকে আইডিয়া নিয়ে যাওয়া লাগবে। তো এখন হচ্ছে আমাদের এই আইডিয়া জেনারেশন বা স্টোরিজ বাই টপিক ব্যাপারটা আসলে আমি ইন্ট্রোডিউস করতে চাইতেছি। তো এটা কি আসলে? তো ধরেন আপনাকে আপনার ফ্রেন্ডস নিয়ে কথা বলল। IELTS এক্সামিনার হচ্ছে কোয়েশ্চেন করল। তো ফ্রেন্ডস নিয়ে সে অনেক কিছু বলতে পারে। ঠিক আছে? আম যেমন আপনার কয়জন ফ্রেন্ড অথবা বেস্ট ফ্রেন্ড কি অথবা ফ্রেন্ডদের সাথে আপনি কি করেন? ফ্রিকোয়েন্টলি বাইরে যান কিনা? আপনার কি মনে হয় যে আ ফ্রেন্ডরা কি ফ্যামিলির আগে অথবা পরে? এগুলা কিছু জেনেরিক কোয়েশ্চেন আছে। তো নরমালি IELTS এর আসলে কিছু টপিক ফিক্স করা থাকে যে মানে ২০ টার মতো টপিক। এর বাইরে তারা যায় না। কারণ আপনাকে অবশ্যই IELTS এক্সামে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কোয়েশ্চেন করবে না। তারা এমনভাবে কোয়েশ্চেন করার চেষ্টা করে যে সবার যাতে একটা কমন গ্রাউন্ড থাকে। তো পরবর্তী ভিডিওগুলায় আমি আসলে স্টেপ বাই স্টেপ এই আইডিয়া জেনারেশন এ কয়েকটা ভিডিও লাগবে ৩-৪ টার মতো। আর তারপর হচ্ছে ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন অথবা গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো আছে এগুলো নিয়ে একটু শর্ট আলোচনা করব। তো এটা আর আমি দেখায় দেব যে আসলে আপনার কোন জায়গা থেকে আপনি হয়তোবা পড়লে আপনার আইডিয়া জেনারেশনটা আ আপনি করতে পারবেন অথবা মাথায় আগে থেকে আইডিয়া নিতে পারবেন।
আর কোথায় থেকে হচ্ছে আপনি বাকি জিনিসগুলা দেখতে পারেন। তো এটা হচ্ছে অনেকটা গাইডিং প্লাস হচ্ছে আপনার ইনফরমেশন দেওয়া যায় কই কি আছে। আপনি যাতে নানান জায়গায় নানান রকমের ধরেন ভিডিও দেখা না লাগে। তো এটা আবার অনেক টাইম নষ্ট করে। তো এত টাইম সবার থাকে না। তো আপাতত এই পর্যন্তই। আশা করি পরের ভিডিওতে আপনাদেরকে আইডিয়া জেনারেশনটা কিভাবে হয় সেটা নিয়ে একটা উম আ ওভারভিউ দিতে পারবো পরের ২-১ টা ভিডিওতে। তো ভালো থাকবেন। আর সবাই আ IELTS প্র্যাকটিস আ যারা করতেছেন তারা মন দিয়ে করবেন। আর যাদের ফিউচারে বাইরে পড়ালেখা করার ইচ্ছা আছে, তারা শুরু করে দিবেন as soon as possible. আপনি যতটুকু প্র্যাকটিস করবেন আপনার রেজাল্ট তত ভালো হবে। তো আজকে এই পর্যন্তই। বাই।